আর বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি রান্না করছি তো পনির মশলা, ঠিক ছলার পনির আর কি, যেরকম তরকারি হয়। তো ওইটা রান্না করছি। তো পনিরটা কীভাবে কাটছি আপনাদেরকে দেখাচ্ছি, আর পুরো রান্নাটা কীভাবে করছি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে করে কাটছি, আর এখানে বড় আছে এগুলোকেও সেম এইভাবে পিস করে করে কাটবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এই চাকুটা এখানে ফেলে রাখছিলাম, তো এই চাকুটা দিয়েই কাটবো আর কি। দেখতে পাচ্ছেন তেলটাকে ছাড়ছি, তো পনিরগুলোকে ভেজে নেবো এবারে। দেখতে পাচ্ছেন তেলটাকে গরম করছি, আর এই যে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এইগুলো তেলে দিয়ে ভেজে নেবো এবারে। দেখছেন পনিরটাকে কত সুন্দর ভেজে নিচ্ছি। তো কাঁচা পনিরও রান্না হয়, তো আমার এই ভাজা পনিরটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন লাল হয়ে যাচ্ছে, আর একটু লাল হবে তারপরে নামিয়ে নেবো। এবারে হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দেখছেন পনিরের ভাজা কমপ্লিট। কতগুলো পনির হয়েছে, একটু মোটামুটি ভালো করে ভেজেছি। আর এই পাশে আলুটা ভাজা চলছে, আর এইখানে ছোলাটা অলরেডি, কাবুলি ছোলাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখছেন মশলাটাকে কষে ছোলা আর আলুটাকে ভালো করে কষে নিচ্ছি। এবারে যেটা পোস্তর বাটাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, তারপরে জল ঢেলে দিয়েছি, মানে সব কষাকষি করার পরে একটু ভালো করে জলটা ঢেলে দিয়েছি। এবার ফুটিয়ে নেব। কিছুটা ফোটার পরেই এই পনিরটাকে উপরে ছড়িয়ে দেব, তারপরে হয়ে যাবে পনির, ছোলার পনির তরকারি। পনির হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার উপরে হালকা ঘি মেরে দেবো, তারপরে খাওয়া।